ঈদে নারীর টানে ছুটছে ঘরমুখো মানুষ। নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে। বিলাল, আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা আজকে জানাবেন। ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে গত কয়েকদিন যে মানুষের ঢল ছিল, আজকে কিন্তু এই শেষ সময় এসে সেটি অনেকটা কমেছে। বলা যায় স্বস্তির ঈদ যাত্রাই আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে কিন্তু ছিল। এই মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আজ সকাল থেকেই নেই। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত নারায়ণগঞ্জের যে 31 কিলোমিটার অংশ রয়েছে, পুরো এলাকাতে স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করছে। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর থেকে আড়াইহাজারের পরিন্দাবাজার পর্যন্ত। এই সড়কটিতে গত কয়েকদিন তারাপুর সহ বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে যানবাহন চলাচল করলেও আজকে যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে মানুষের চাপ অনেকটাই দুটি মহাসড়কে কমে এসেছে এবং যানবাহনের চাপও আজকে সকাল থেকে কিছুটা কম। ফলে মহাসড়ক এখন কিছুটা ফাঁকা হতে শুরু করেছে। তবে এই মুহূর্তে আমরা একটু মহাসড়কের চিত্রটা দেখাতে চাই যে যানবাহনগুলোর যেই গতিতে চট্টগ্রামমুখী লেনে চলাচল করে এখন কিন্তু সেই গতিতেই চলাচল করছে। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের পাশে থাকা যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে এখনো যাত্রী নিচ্ছেন। তবে যাত্রীর চাপ গত কয়েকদিনের তুলনায় আছে অনেকটাই কমে এসেছে। শেষ সময় মূলত যারা পরিবার পরিজনের সঙ্গে ভিড় করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এখন আসলে তারাই এই দক্ষিণ পূর্ব অঞ্চলের যে 16টি জেলার 33টি রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে তারা এই সড়কের পাশে অবস্থান করছেন। তবে মহাসড়কে যে যান চলাচল সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ধরনের নারায়ণগঞ্জের অংশে দুর্ভোগ কিংবা যানজটের খবর পাওয়া যায়নি। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, জানতে চাইছিলাম যে আজকে তাদের আসলে ঈদ যাত্রা শেষ সময় এসে কেমন। যদি জানিয়েছেন যে এই অন্যান্য বছর এই সময়টাতে দূরপাল্লার যানবাহন উঠতে তাদের দীর্ঘ সময় লাগে এবং বাড়তি ভাড়া নেওয়া হয়। তবে এবার আর আজকে সকাল থেকে এখন সেই চিত্রটি নেই। একটি স্বস্তির ঈদ যাত্রাই আসলে তাদের জন্য আজকে শুরু হয়েছে এবং বাড়তি ভাড়ার অভিযোগও নেই। যানবাহনও যাত্রীদের তুলনায় আজকে বেশি আছে এবং সড়কও ফাঁকা রয়েছে। তো বলা যায় যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট দুটি পথেই এই শেষ সময়ে এসে স্বস্তির ঈদ যাত্রাই এই দুই পথে মানুষ রওনা হচ্ছে। এ হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে এখন যাবো টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ এবং যাত্রীদের নিয়ে সামনে। জি বেলাল, আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জ থেকে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকা। সেই গোলচত্বর এলাকায় এখন পুরোটাই ফাঁকা এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যে এই গতকাল রাত থেকে একটি যানজটের সৃষ্টি হয়েছিল সেটি বেলা 8:30 সেটি নিরসন হয়েছে এবং এই যানজটের কারণে ওই উত্তর পথে মানুষ ভোগান্তিতে পড়েছিল, সেই ভোগান্তিটি লাঘব হয়েছে। এখন পুরো মহাসড়কটিতেই ফাঁকা এবং পাশাপাশি সিরাজগঞ্জ অংশেও মহাসড়কেও কিন্তু যানবাহনের কোনো চাপ বা ধীর গতি নেই এবং এই মহাসড়কটিতে যে যানজটের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছিল সেই ভোগান্তি নিরসনে প্রশাসন ব্যবস্থা নিয়েছেন এবং পাশাপাশি এই যমুনা সেতুর উপরে পরপর কয়েকটি দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার কারণে এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি এই মহাসড়কটিতে এই যেহেতু যানজট ছিল সেই যানজট নিরসনে যমুনা সেতুতে 4 লেন খুলে দেওয়া হয়েছিল এবং এই 4 লেন খুলে দেওয়ার কারণে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো সেইগুলো আটকে দেওয়া হয়েছিল সেতুর পশ্চিম অংশে, যে কারণে এই টাঙ্গাইলের যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে, যে কারণে যানজটও নিরসন হয়েছে খুব দ্রুতর মধ্যে। তবে সকালবেলায় আমরা দেখতে পেয়েছিলাম যে যানজটের কারণে যে বিশেষ করে শিশু নারী সহ তারা চরম ভোগান্তিতে পড়ে
করেছে, যেহেতু তারা গতকাল সন্ধ্যা থেকে এই মহাসড়কটিতে যাওয়ার জন্য গাড়িতে চলেছিলেন। সেই মহাসড়কেই তারা সারা রাত কাটিয়ে অনেকেই বলেছেন যে তারা এই আজকে যে শেষ ঈদযাত্রায় এবং শেষ যে রোজা, সেই রোজাও কিন্তু অনেকে রাখতে পারেননি এই যানজটের কারণে। এবং পাশাপাশি এই আজকেও আমরা দেখেছি যে অনেক মানুষ খোলা ট্রাক এবং পিক আপ যোগে তারা বাড়ি যাচ্ছে এই পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে। এবং তারা বলছেন যে যেহেতু ঈদযাত্রা স্বস্তি ছিল এই কয়েকদিনের, তবে আজকের দিনের কারণে তারা একটু ভোগান্তিতে পড়েছিল। তবে এখন পর্যন্ত এই মহাসড়কটিতে এখন স্বস্তি ফিরে এসেছে এবং স্বাভাবিক গতিতে মহাসড়কে চলাচল করছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের থেকে সর্বশেষ। চৈতি।